হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে পূজার রান্নাঘরে স্বাগতম জানাই। আজকে আমরা সোয়াবিনের নতুন একটি দুর্দান্ত এবং সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে আসলাম। আশা করি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই সোয়াবিন রেসিপি। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, খুব দুর্দান্ত সুস্বাদু। প্রথমে আলু আর পেঁয়াজ এভাবে কেটে নেব। তারপর চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে ফুলের মতো তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পর দেখো এভাবে ফুট উঠলে কড়াইয়ের গায়ে তেলটা ছড়িয়ে দেব। তারপর আলুগুলি এক এক করে সবগুলি আলু দিয়ে দেব। আলুগুলি দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে লাল করে একটু ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন ঠিক এইরকম আলুটি ভাজার পর কি সুন্দর দেখা যাচ্ছে। আলুগুলি লাল লাল করে ঠিক এই পর্যায়ে আলুগুলি কড়াই থেকে নামিয়ে নেব। সবগুলি আলু ঠান্ডা জায়গাটিতে নামিয়ে নেব। কড়াইতে পেঁয়াজগুলি দিয়ে দেবো। সবগুলি পেঁয়াজ আমি অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়াতে পারেন পেঁয়াজের পরিমাণটা। তো পেঁয়াজে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে একটু নেড়ে চেড়ে হালকা লাল, বেশি লাল প্রয়োজন নেই, হালকা একটু ভাজলেই হবে। হালকা একটু পেঁয়াজগুলি ভেজে দেখুন পেঁয়াজগুলি নামিয়ে নেব। দেখুন একটু ঠান্ডা নিয়ে নিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে লাল লাল করে ভাজা আলু আর পেঁয়াজগুলি। তারপর সোয়াবিনগুলি আমি আগে জলে ভিজিয়ে রেখে জল ছাড়িয়ে নিয়েছি। ওইগুলি একটু আলুর মতো রেখে লাল করে ভেজে নেব। দেখুন সোয়াবিনগুলি ঠিক এই পর্যায়ে সোয়াবিনগুলি নামিয়ে নেবেন। দেখুন সোয়াবিনগুলিও লাল লাল হয়ে গেল। এটা দেখুন এই পর্যায়ে নামিয়ে নেবেন। দেখুন আমি একটি থালায় আলু পেঁয়াজ সোয়াবিন সবগুলি একসাথে রেখে দিলাম। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, লাল লাল করে সুন্দর দেখা যাচ্ছে না? কড়াইয়ে 3টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিলাম। মরিচগুলো একটু ভাজা হওয়া পর্যন্ত লাড়াচাড়া করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি এখন নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি একটু লাল না করলে ভালো লাগে না দেখতে, আর একটু কাঁচা কাঁচা গন্ধ করবে পেঁয়াজের একটু লাল করে না ভাজলে। তো লাল দেখুন পেঁয়াজগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তার মধ্যে আপনি পরিমাণ মতো একটু জল দিয়ে দেবেন। জলটা দিলে মশলাটা পুড়ে না, নাহলে মশলাটা পুড়ে গেলে তরকারি স্বাদটা থাকে না। তার জন্য সামান্য একটু জল দিয়ে তারপর মশলাগুলি দেবেন। দেখবেন খুব ভালো থেকে মশলাটা কষানো হবে, আর মশলা যত ভালো থেকে কষানো হবে তত ভালো হবে। প্রথমে আমি তার মধ্যে আদা রসুন বাটা, জিরে ধনে বাটা আর আপনার স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কারণ সবাই জানে মশলা যত ভালো করে কষানো হবে তরকারি স্বাদটা তত বেশি ভালো হবে। তাই আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। একবার ভালো করে দেখুন কীভাবে মশলা গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। ভালো করে দেখুন মশলাটা কীরকম হয়েছে, তেলটা ছেড়ে যাচ্ছে মশলা থেকে। তাহলে বুঝতে পারবে যে আপনার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে আগে থেকে বেটে রাখা আলু, পেঁয়াজগুলি দিয়ে দেবো। দিয়ে তার সাথে মশলাগুলি ভালো করে মাখিয়ে নেব। সাহায্যে দেখুন ভালো করে মেখে নিতে হবে মশলাগুলির সাথে। এগুলি একটু পরপর নাড়াতে হবে, না নাড়া দিলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে। তাই একটু পরপর নাড়া দিতে হবে। এগুলির সাথে ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা যেমন ভালো করে কষাতে হবে, ঠিক আপনি সোয়াবিন আলু দিয়ে রান্নাটা করছি সেগুলির সাথে মশলাটা একটু ভালো করে কষাতে হবে। তাহলে কি তরকারি স্বাদটা চলে আসবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিবে। অনেকে দুধ একটু বেশি ভালোবাসে, অনেকে একটু কম ভালোবাসে। পরিমাণ মতো জল দিয়ে তার মধ্যে আপনার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন। লবণটা দিয়ে এখন কিছু সময় রেখে দেবেন তরকারিটা জাল হওয়ার জন্য। তরকারিটা ভালো করে জাল হওয়ার হাতে কিছুটা সময় লাগবে। কিছুক্ষণ পর চলে আসলাম। তরকারি দেখুন কীরকম হচ্ছে। তারপর আলুগুলি একটু চাশনি দিয়ে চেপে একটু ভেঙে নেব। তাহলে তরকারি ঝোলটা একটু ঘন হবে এবং দেখতেও খেতে দুটোই ভালো লাগবে। দেখুন আমি কীভাবে আলুগুলি চেপে ভেঙে দিচ্ছি। তারপর এটাকে তরকারি হয়ে গেছে। তার মধ্যে একটু শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে একটু জাল করে তরকারিটা নামিয়ে নেব। দেখুন তরকারিটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে পূজার রান্নাঘরে স্বাগতম জানাই। আজকে আমরা সোয়াবিনের নতুন একটি দুর্দান্ত এবং সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে আসলাম। আশা করি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। মাছ মাংস কেউ হার